এখনও ভারতের পুলিশের হেফাজতে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর। এরই মধ্যে তাদের তোলা হয় পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে। এরপরই বিষয়টি নিয়ে ৬ দফা দাবি জানিয়ে বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। রোববার মধ্যরাতে তাদের ফেসবুক পেজে এই ঘোষণা আসে। ঘোষণার বিবৃতিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবেরের সই রয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর 14 দিনের রিমান্ড শেষে রোববার তাদের আদালতে তোলা হয়। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এরপর নতুন করে তাদের আবারও 14 দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় দাবি জানানো হয়, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ডকে আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ভারতে ইউএপিএ আইনের গেরাকলে পড়ে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য বাংলাদেশ সরকারকে একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করতে হবে। এই আইনি সেলের মাধ্যমেই 15 দিনের মধ্যে খুনিদের দেশে ফেরানোর ব্যাপারে আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নিতে হবে। ওই 6 দফা দাবিতে আরও উল্লেখ করা হয়, ওসমান হাদি হত্যার বিচার হবে একটি ওপেন ট্রায়াল সিস্টেম, যা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। আগামী 15 কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার রোডম্যাপ ঘোষণা না করা হলে ইনকিলাব মঞ্চ ঢাকা সহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই বিবৃতিতে।